সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন, লোকটার আমি স্মরণ করি, বলছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আপনি ফাঁসি দিচ্ছেন, এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। আমার কাছে মনে হয় ওই ট্রাইব্যুনাল চলমান আছে, আজকের রায় তার সত্যতা ঘোষণা করতেছে, ঠিক কিনা বলেন? এই ট্রাইব্যুনাল তার হাত দিয়ে চলমান হয়েছিল, ওই ট্রাইব্যুনালে আজকে তার বিচার ঘোষণা করা হলো। সারা বাংলাদেশে আমরা তেমন কিছু দেখি নাই, ওসি সাহেব তো আমার সাথেই বসা আছে, আমরা তেমন কিছু দেখি নাই, দেখার আশাও করি না। কারণ নবীজি বলছেন এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। একটা শাসন হবে নবুয়তের শাসন, আমার নবী চলে গেছেন, ওই শাসন আমরা দেখতে পারি নাই। এরপরে নবীজি বলেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। 32 বছর 6 মাস এই জমিন খুলাফায়ে রাশিদিনরা শাসন করছে। 1 টাকার দুর্নীতি কোন খ্রিস্টান আজ অবধি তাদের বইয়ে লিখতে পারে নাই। এরপরে একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন সুম্মা তাকুন মুলকান আবদান, রাজতন্ত্র এই জমিনে আসবে। রাজতন্ত্রের পরে নবীজি বলতেছেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াহ, স্বৈরাচার এই জমিনের ভিতরে আসবে। 16টা বছরে স্বৈরা শাসন আমরা দেখেছি, তাদের পতনটাও স্বচক্ষে আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? নবীজির শব্দ চয়নটা একটু লক্ষ্য করেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে টেনে উঠায় নেবেন, স্বৈরাচারকে আল্লাহ টেনে উঠায় নেবেন। আমরা নিজ চোখে দেখেছি শাপলা চত্বরে যারা আলেমদেরকে শহীদ করেছে, আলেমদের হাতে যারা ডান্ডা বেড়ি পড়িয়েছে, ইসলামী আন্দোলনের সিংহ পুরুষদেরকে যারা ফাঁসি দিয়েছে, আল্লাহ আজকে তাদেরকে ছেড়ে দেয় নাই, টেনে হিচড়ে আল্লাহ উঠায় নিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, মাশাআল্লাহ, একজন কইছে হুজুর ভাতগুলা খেয়ে যেতে পারে নাই। আল্লাহর টান তো বড় মারাত্মক।